নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু হচ্ছে চোর কথা দিয়ে, শেষও হচ্ছে সেই চোর চোর কথা দিয়ে। তৃণমূল মানে যত চোর ডাকাত মস্তান। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে হয়তো আপনাদের সাময়িকভাবে আপনারা মজা পেতে পারেন, হয়তো আপনাদের আনন্দও হতে পারে, কিন্তু যদি একান্তে আপনারা চিন্তা করেন এবং পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কপালে এক দুটো ভাঁজ পড়বেই পড়বে। যখন আপনি একান্তে বসে ভাববেন আপনার রাজ্যের কথা, রাজ্যের রাজনৈতিক নেতাদের কথা, রাজনৈতিক নেতাদের মুখ থেকে যে বুলি বেরোচ্ছে সেগুলো শুনে আপনার কিন্তু চিন্তা হবেই হবে। আপনি যখন শুনবেন যে একে অপরকে যতটা সম্ভব অসম্মান করছে, মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে চোর বলছে, কেন্দ্র রাজ্যকে চোর বলছে, রাজ্য কেন্দ্রকে চোর বলছে, এই চলছে কাদা ছোড়াছড়ির একটা নোংরা রাজনীতি। প্রদর্শক, ভাববেন অবশ্যই আপনার কপালে ভাঁজ পড়বেই পড়বে। যত চোর ডাকাত মস্তান, চোর ধরো। নিজের এত আত্মপ্রচার ভালো নয়। আর সবচেয়ে বড় চোরের নামটা কি? পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে। আশা করি ভিডিওর প্রথম অংশ দেখে আপনাদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। মমতা ব্যানার্জি কেন্দ্রের মোদী সরকারকে চোর বলে অপমান করছেন। শুভেন্দু অধিকারীও কিন্তু কোনো অংশে কম যান না। তিনি কিন্তু রীতিমতো হাওয়াই চটিকে চোর বলে জনসমক্ষে প্রত্যেকটি জনসমাবেশেই বলতে গেলে চোর বলে সম্বোধন করেন। এই হচ্ছে একে অপরের ভালোবাসা। প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি, ঘুম থেকে উঠলে ছবি, দুপুরে ঘুমোতে গেলে ছবি, বিকালে চা খেতে গেলে ছবি, রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি, কোভিডে ইঞ্জেকশন নিলে ছবি, ওয়াশরুমে গেলেও ছবি, রিক্সায় উঠলেও ছবি, ফুচকা খেলেও ছবি। আপনাদের মতো হালি নেতা আমরা নই। একটা হিন্দি গান শুনেছিলাম ছোটবেলায়, ছ্যা 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 কিয়া শরম কি বাত। নন্দীগ্রাম না করলে আপনার দিদি থেকে দিদিমা হয়ে যেত, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারত না। কি একই লজ্জার কথা, এটা মনের ব্যথা। ভাতা ভাতা ভাতা, লক্ষ্মীর ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কিষাণ ভাতা, ভাতা ছাড়া যেন আমাদের রাজ্যের মানুষ হোঁচট খায়। ভাতা না হলে তার যেন দিন হয় না, রাত হয় না। ঠিক এমনটাই মনে করেন বর্তমান শাসক দল এবং কেন্দ্রের সরকার। প্রদর্শক, এইদিকে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে চাকরির জন্য হাহাকার করছেন, কাজ চাইছেন, গরিব মানুষ কাজ চাইছেন, তাদের হাতে দুটো পয়সা চাইছেন, সেদিকে কিন্তু কারো লক্ষ্য নেই। সাধারণ গরিব মানুষ দুমুঠো খেতে চাইছেন, তার বিনিময়ে কাজ চাইছেন, কাজ করে খেতে চাইছেন, ভাতা বা ভিক্ষের জন্য কিন্তু নয়। কিন্তু রাজনৈতিক দলের নেতাদের একটাই লক্ষ্য, ভাতা দিয়ে জনগণকে শান্ত করে রাখো। যেন ভাতাই চাইছে, চাকরি চাইছে না, কাজ চাইছে না। মঞ্চে দাঁড়িয়ে একে অপরের ভাতার কম্পিটিশন করছে। এ বলছে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা, তো আরেকজন যেন দরদাম বাড়িয়ে দিয়ে বলছে 3000 টাকা। চলছে ভাতার কম্পিটিশন। ভাতা না হলে যেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চলতেই পারে না। বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে আমরা দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা আমরা দেব। পথ ভেঙে দাও, ভাঙো বিজেপিকে, ভাঙো বিজেপিকে, ভাঙো
বিজেপিকে ভোট। এই চোরেদেরকে এবারে শিক্ষা দেবেন না, চোরেদেরকে হারাবেন না। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে কে জিতবে? পার্থ জিতবে, 150 কেজির মোটা পার্থ। এই ভোটে যদি চোরেরা জিতে যায় তাহলে অপা জিতবে, যার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে এই ভিডিওটা আমি কেন বানালাম। উদ্দেশ্য তো অবশ্যই আছে। প্রিয় দর্শক, লোকসভা ইলেকশন চলছে রাজ্যে এবং গোটা দেশে। প্রিয় দর্শক, আপনারা জানেন রাজ্য এবং কেন্দ্র দুই জায়গার পরিস্থিতি কি এবং তারা গোটা দেশকে এবং বর্তমান রাজ্য সরকার এই রাজ্যকে কোন পরিস্থিতির মধ্যে নিয়ে গেছেন, অর্থনৈতিক পরিকাঠামো কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, কিভাবে যুবক যুবতীরা চাকরি হারা হয়ে আছেন, কত ছেলেমেয়ে পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না, সাধারণ মানুষের হাতে কাজ নেই, শুধু ভাতার প্রলোভন আর অশ্লীল কথা বলে মঞ্চ গরম করা ছাড়া এই নেতাদের আর কোনো কাজ নেই। আপনার ভোট কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, এই দেশ এবং রাজ্য থেকে যদি চোরেদের তাড়াতে চান অবশ্যই কিন্তু চিন্তা করে ভোট দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যত চোর ডাকাত মস্তান চোর ধরো।